আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর সেই ভিডিওতে থাকছে হচ্ছে আজকে চিংড়ি মাছের রেসিপি। আশা করছি চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর চ্যানেলটা ভালো লাগলে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন চলে যায় রান্নায়। তো আজকে আমি কিছুটা চিংড়ি মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই মাছগুলো ফ্রিজে ছিল, তো এখন আমি ফ্রিজ থেকে বের করে মাছগুলোকে কেটে নিচ্ছি। আর মাছগুলা আমি কিন্তু কেচি দিয়ে কাটতেছি। আর চিংড়ি মাছগুলো কেচি দিয়ে কাটতেই সুবিধা, তো সেই জন্য আমি আমার সুবিধা মতন কেচি দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার কাটা শেষ হয়ে গেছে। তো ওই দিক দিয়ে কিন্তু চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আজকে একটু কম তেলের মধ্যেই রান্না করা হবে, আজকে বেশি তেল দিব না। আর চিংড়ি মাছ হচ্ছে যেভাবে রান্না করেন ভালো লাগে। আমাদের কিন্তু সবারই অ্যালার্জি, কিন্তু আমাদের ঘরে সবাই কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে এবং আমিও পছন্দ করি খুব। তো সেজন্যই আমাদের আজকে চিংড়ি মাছটা রান্না করা। আর অ্যালার্জি হোক আর যাই হোক, এইসব খাবার কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য কেউই এই লোভটা ছাড়তে পারে না। সবাই কিন্তু অ্যালার্জির কষ্টটা ভুগে, কিন্তু চিংড়ি মাছ খাওয়া কেউই ছাড়ে না। তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু হালকা ভেজেছি, এতটাও ভাজিনি। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো দিলে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে। তো আমি টমেটো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ মশলাগুলো দিয়ে দিব। তো আজকে কিন্তু ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, গতকালকেও কিন্তু আমি ভিডিও দেইনি, কারণ হচ্ছে মনটা অনেক খারাপ। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে বন্যার পানিতে ডুবে গেছে, তো সেই জন্য মনটা এতটা খারাপ। তো আমি ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতায় নাই। এরকম থাকলে কিন্তু মন কিছুতেই ভালো লাগে না, তার জন্য ভিডিও দিচ্ছি না। তো আজকে ভাবলাম দুদিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না, তো চ্যানেলের ক্ষতি হতে পারে। তো সেই জন্য আবার আজকে ভিডিওতে আসলাম। তাও আগের একটা ভিডিও করা ছিল, মানে দুদিন আগের দেওয়া কথা ছিল এই ভিডিওটা, তো সেটা আমি আজকে দিচ্ছি। আসলে মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না। তো সেই জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম আমার আপুরা কিন্তু অবশ্যই আমার অপেক্ষা করবে, তো সেই জন্য আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন একটু ভালো করে পেঁয়াজ এবং টমেটোটাকে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর চিংড়ি মাছ আমি আসলে আমাদের ঘরে এতটাই পছন্দ করি, যেভাবে রান্না করি সেভাবে সবাই খায়, কেউ বলে না যে ভালো হয়নি। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে রান্না করিনি, একদমই মানে কাঁচা চিংড়িটা রান্না করতেছি। তারপরেও খারাপ লাগবে না, ইনশাল্লাহ ভালো হবে, কারণ হচ্ছে চিংড়ি মাছ আমাদের কাছে বরাবরই ভালো লাগে। তো আজকে এইভাবেই রান্না করতেছি। তো এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। তো এদিক দিয়ে আমি মাছ কষাতে কষাতে তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। আমার প্রিয় আপুরা, আমার কলিজার আপুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। আর স্প্যাম কমেন্টটা তোমরা কেউই করবে না, স্প্যাম কমেন্ট করা লাগবে না। তোমরা ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করবা। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভালো না লাগার কমেন্টটা করতে পারো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগার কমেন্টটা করতে পারো, কোনো সমস্যা নাই। তোমাদের মতামতের কিন্তু একটা গুরুত্ব আছে। প্লিজ তোমরা কিন্তু তারপরে স্প্যাম কমেন্ট করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হবে, প্লাস তোমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো সেজন্যই বললাম আমার আপুরা, প্লিজ কিছু মনে করো না। তো এদিক দিয়ে কিন্তু আমার মাছ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ঝোল দিয়ে দিব, ঝোলটা দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নিব। তো এখানে আমি ছোটো বাটি দিয়ে 1.5 বাটি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তোমরা তো জানো যে নোয়াখালী, লক্ষ্মীপুর এগুলো সব পানিতে তলিয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমার ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা নাই। আপুরা প্লিজ তোমরা দোয়া করবে যেন এই অঞ্চলগুলো খুব তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়ে যায়। আর আমাদের এলাকা থেকে আপাতত একটু পানি নেমেছে, মেঘনা নদীতে চলে যাচ্ছে পানিগুলা। তোমরা সবাই দোয়া করবে যেন সবাই ভালো থাকে। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, ঝোলটা যেহেতু বলক এসে গেছে।
তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে কিন্তু আমার কোনো কাজ নাই, তো সেজন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে রান্না করতেছি। তো আপনারা তো দেখলেন যে আমি কিভাবে রান্নাটা করে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এরকম চিংড়ি মাছ তোমরা কে কে পছন্দ করো এভাবে রান্না করলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। শরীর ভালো নার কারণে কিন্তু আমার ভয়েসটা এতটা ভালো হচ্ছে না, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তোমাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।